ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু দেখ। হ্যালো, আমাদের তো আসলে ভেরি লিমিটেড রিসোর্স। এই লিমিটেড রিসোর্সের ভিতরে আমরা চেষ্টা করছি আমাদের কাস্টমারদেরকে আমাদের রেডি স্টকের গাড়িগুলো সম্পর্কে আপডেট করার জন্য। এর পাশাপাশি আমাদের যে গাড়িগুলো থাকে সেসব গাড়ির বিভিন্ন ধরনের ইস্যুসগুলো নিয়ে ছোটোখাটোভাবে আপনাদের সাথে নলেজগুলো একটু শেয়ার করা। আর এর বাইরে আমরা যে প্রি অর্ডার অ্যাক্টিভিটিসগুলো থাকে আমাদের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আপনার সাথে একটু কথাবার্তা বললাম। এর মাধ্যমে দুইটা কাজ হয়। একটা কাজ হচ্ছে কি আমাদের বিষয়গুলো অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনারা আপডেট হয়ে যান আমাদের লাইভের মাধ্যমে। আবার আমরা আপনাদের কাছ থেকে রেসপন্স পেয়ে আমরা কারেক্টিভ অ্যাকশনস নিতে পারি, বিভিন্ন ধরনের ইস্যুসগুলো রিজলভ করতে পারি, অনেকগুলো নলেজ আমরা নিজেরাও আবার গ্যাদার করতে পারি। কারণ এগুলো বিষয়গুলো সম্পর্কে একসাথে জানা। বলে আসো। এই 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 কাজগুলা ওনাকে একটু বলো সাউন্ডটা বন্ধ করতে। আমরা মাহবুবকে আবার ফেরত চাই। হ্যাঁ, কাকার কাশির সাথে কাকার কাশি বন্ধ হলে কাকার আবার কথাবার্তা শুরু হয়ে যায় মোবাইলে। এমনিতেই রিক্সা, মোটর সাইকেল, সিএনজির যন্ত্রণা, এর মধ্যে আবার কাকা কাশি আর ফোনের যন্ত্রণা যোগ হলে সমস্যা হয়ে যাবে। যাই হোক, এই বেশ কিছুদিন আগে আর কি, কতদিন, 2-3 দিন, সোমবার, হ্যাঁ বেশ 3-4 দিন আগে আমাদের এই অ্যাকুয়া গাড়িটা আমরা পোর্ট থেকে রিলিজ করেছি। এটা অ্যাকুয়া 2015-এর গাড়ি, এস প্যাকেজ। আরও একটু স্পেসিফিকভাবে বললে 2015-এর নিউ শেপ এস স্মার্ট প্যাকেজ, পুশ স্টার্ট সহ গাড়ি। এই গাড়িটা এস প্যাকেজের হলেও গাড়িটা কিছুটা আনকমন এবং অবশ্যই অনেক সুন্দর গাড়ি। কারণ ইউজুয়ালি এস প্যাকেজের গাড়িতে যা হয় এটাতেও সেরকম জিনিস আছে, বাট এটার সাথে কিছু এক্সট্রা জিনিস আছে যেটা গাড়িটাকে আরও অনেক বেশি প্রিমিয়াম লুক দিচ্ছে। লাইক আমি যদি একটু দেখাই, দীপ এদিকে আসো তাহলে হয়তো বোঝা যাবে। এদিকে আসো দীপ। যেমন এস প্যাকেজের গাড়িগুলোতে অ্যাকুয়াতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই কালার টোনটা সাথে কিন্তু ম্যাচ করে এই সাইড মিররের এই কেসিংয়ের টোনটা চলে আসে, একই রকম কালারের হয়, বডি কালারের সাথে একই রকম হয়। আমি বোঝাতে পারছি কিনা, এই এই বডি কালারটাই হয় হচ্ছে গিয়ে আপনার সাইড মিররের কেসিংয়ের কালারটা। কিন্তু এই গাড়িটাতে পার্টিকুলারলি এই যে কালারটা আসে, যেটা পার্পল বা ডার্ক পার্পল নামে আমরা চিনি, এই গাড়িটার সাথে আপনার এই ক্রোম ফিনিশ দিয়ে আসে সাইড মিররটা। নট অনলি সাইড মিরর, এটার যে ডোর হ্যান্ডেলসগুলো এগুলো সব ক্রোম দিয়ে আসে। এটা ডোর হ্যান্ডেলগুলোও ক্রোম দিয়ে, এগুলো বডি কালার দিয়ে আসে না। ইউজুয়ালি আপনার বডি কালার সাথে ম্যাচ করা থাকে এই ডোর হ্যান্ডেলগুলো, কিন্তু এটাতে আপনার ক্রোম দিয়ে আসছে। পিছনের দরজার এই ডোর হ্যান্ডেলটাও সেম, ঠিক একইভাবে এখানে একটা বড় ক্রোম ফিনিশ দিয়ে আছে, এখানে একটা ক্রোম গার্নিশিং দিয়ে আছে ট্রাঙ্ক কাভারটাতে, যেটা অন্যান্য অ্যাকোয়াতে, ইউজুয়াল অ্যাকোয়াতে আপনার বডি কালার টোনটার সাথে চলে আসে। এখন আমার গাড়িটা মনে একটু ভিউ করলে আরও বেটার হবে।
দীপ একটু তুমি আর একটু ক্লোজ করে কালারটা দেখা দাও। কালারটা ইউজুয়ালি অ্যাকোয়ার তো অনেকগুলো কালার আছে, এবং যে কালারগুলো আমরা পাই এই কালারটার ভিতরে এই ইউজুয়াল কিছু কালারগুলো পাই আমরা, পার্ল কালার, হোয়াইট কালার, ব্ল্যাক, কিছু এক্সোটিক কিছু কালার থাকে। এর মধ্যে অ্যাকোয়ার এই পার্পল কালারটা খুবই আনকমন, রেয়ার এবং দেখতে খুবই সুন্দর, কারণ এটা অন্ধকারে একটু ব্ল্যাক হলেও, দেখতে ব্ল্যাক লাগলেও এই কালারটা একটু আনইউজুয়াল। সরি, আমরা তো অ্যাকোয়াতে ঢাকা শহরে তো অনেক অ্যাকোয়া আছে, সবাই পারবে না এটা আমার করতে। ধরো এই অ্যাকোয়াগুলো ইউজুয়াল যে অ্যাকোয়াটা আমরা দেখে আসছি 12, 13, 14, 15তে গিয়ে শেপটা আপনার একটু চেঞ্জ হয়েছে। আপনি যদি সামনে থেকে দেখেন, সামনে পুরো ফ্রন্ট সাইডটাই কিন্তু অ্যাকোয়াতে চেঞ্জ করে ফেলছে 2015তে এসে। কিন্তু একটু এদিকে নিয়ে আসো, একটু সামনে নিয়ে আসো। এই হেডলাইটটা আপনার প্রজেকশন আসে, হ্যালোজেন প্রজেকশন দিয়েও আসে, আপনার কখনো কখনো একটা এলইডি প্রজেকশনও চলে আসে। আর এখানে আপনার একটা ইন্ডিকেটার, টার্নিং ইন্ডিকেটার লাইটটা দিয়ে আছে, এটা যেটা 2014-এ ছিল না এভাবে। সাথে এখানে একটা ফগ দেওয়া আছে। তো এস প্যাকেজের গাড়িগুলোতে সাধারণত এভাবেই আসে। কখনো কখনো এখানে ফগ থাকতেও পারে, কখনো কখনো নাও থাকতে পারে, বিকজ ফগটা আসলে কোনো এলিমেন্টারি কোনো ফিচার না, এটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আর পুরো সামনের গ্রিলটাতে এখানে একটা গ্লসি পিয়ানো ব্ল্যাক একটা গ্রিল সেট করা আছে, যেটা দেখতে খুবই অ্যাপিলিং। গাড়িটা হয়তো ছোটো সাইজ মতো লাগে, এরকম ছোটো একটা সাইজের একটা গাড়ি, কিন্তু যখন এই বিষয়গুলো আমরা কম্পেয়ার করি তখন এই গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এটা লাইটের কম্বিনেশনটা আমি একটু দেখাই দিই, হেডলাইটসের কম্বিনেশনটা। এটা পার্কিং লাইট দিলাম, আপনি চাইলে এটাকে ডে লাইট রানিং ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন। একটা ছোটো এলইডি দিয়ে আছে, এটা আপনি চাইলে এটাকে আপনি পার্কিং লাইট বলেন বা ডে লাইট রানিং ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন। এরপরে দিস ইজ দি হেড ল্যাম্প, এটা হ্যালোজেন প্রজেকশন বাট হ্যালোজেন। এটা নিয়ে আসো, এই হচ্ছে আপনার হ্যালোজেন প্রজেকশন। এটাতে কিছু কিছু এস প্যাকেজের গাড়িতে এটাতে আবার এলইডিও আসে। আর আমি যদি এখন ইন্ডিকেটর লাইটগুলো আমরা অন করলাম, আপনার সাইড মিরর, উইঙ্কার মিরর, এই লাইটটা পাচ্ছেন এখানে। খুবই প্রিমিয়াম একটা লুক দিবে এটা। আচ্ছা, আর পেছনেও আপনার 2015-এ পেছনেও আপনার কিছু চেঞ্জেস আসছে, লাইক আমি আগে একটা বন্ধ করে আসছি।
আপনার পিছনে টেল ল্যাম্পটা চেঞ্জ হয়ে গেছে। আগের টেল ল্যাম্পটা থেকে নতুন টেল ল্যাম্পটা অনেক বেশি স্পোর্টি লুক দেয়। এলইডি আছে এখানে, টার্নিং লাইটটা আছে এখানে, আপনার রিভার্স করার জন্য যে অ্যাটেনশন লাইটটা এখানে দেওয়া আছে। লাইটটা অনেক সুন্দর, আপনি এখান থেকে একটু বোঝা যাবে কিনা জানি না, লাইটসের কারণে হয়তো প্রপারলি বোঝা যায় না। এখান থেকে শুরু হচ্ছে লাইটটা, অনেক বড় একটা লাইট দিয়েছে এবার। আগে একটা গোল একটা লাইট ছিল, এটা এখন চেঞ্জ করে এই লাইটটা নিয়ে আসছে। সামনে আর গাড়িটা যদি বলি আমি, আগের মতোই সব কিছু আছে। 2014 সালে যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর মতোই আছে। আপনার ইঞ্জিনটাও সেম আছে, 1NZ ইঞ্জিন আছে। আপনার চেসিসটাও চেঞ্জ হয় নাই। কোনো দিক থেকে আপনার ইন্টেরিয়ারটা কিছুটা চেঞ্জ হয়েছে। আমি যদি ইন্টেরিয়ারটা দেখাই তার আগে চাকাটার বলবো, চাকা হচ্ছে যে আপনার 15 সাইজ রিম আসছে। এটা স্ট্যান্ডার্ড, অ্যাকোয়াতে 15 সাইজের রিম আসে। আর এগুলো তো হাইব্রিড গাড়ি, আর নন হাইব্রিড গাড়িও আজকাল খুব বেশি আপনার স্পেয়ার টায়ার দিয়ে আসে না। এটাও সেম, এখানে কোনো স্পেয়ার টায়ার নেই, এখানে টায়ার ইনফ্লেটার এবং লিকুইড জেল যেটা সেটা আসছে। আমি একটু ইন্টেরিয়রটা দেখাই দিই। 2015-এর স্মার্ট এন্ট্রি প্যাকেজের গাড়ি। চাবি আপনার সাথে থাকলে গাড়ি অটোমেটিক্যালি আপনি সেন্সর দিয়ে খুলে যাবে। ইন্টেরিয়র যদি দেখাই, এই গাড়িটার সাথে কোনো নেভিগেশন প্লেয়ার এটা আসেনি। আমরা ইনশাল্লাহ ডেলিভারি করার আগে আমরা এটা জাপানিজ যে প্লেয়ারগুলো থাকে সেই প্লেয়ারগুলোতে আমরা এটা ডেলিভারি করব। আপনার পুরো ড্যাশবোর্ডে কিন্তু ছোট ছোট কিছু জিনিস চেঞ্জ করে নিয়ে আসছে। যেমন আপনি এই নেভিগেশন প্লেয়ারের নিচে যে অংশটুকু যেখানে আমরা এয়ার কন্ডিশনটাকে কন্ট্রোল করতেছি, এই জায়গাটাতে আপনার কিছু চেঞ্জ আসছে আগেরটা থেকে। স্টিয়ারিং হুইলটা আগের মতোই আছে। আচ্ছা, এস প্যাকেজে বা জি প্যাকেজে আপনার গাড়িগুলোতে স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোলটা থাকতে পারে, আবার কখন কখন নাও আসতে পারে। এগুলো আসলে কোনো এলিমেন্টারি কোনো ফিচার না। যাই হোক, অ্যাকোয়াতে বেসিক্যালি আপনার একটু দরজাটা লাগে, সাউন্ডটা বাক করে।
অ্যাকোয়াতে বেসিক্যালি আপনার যদি বলি প্যাকেজগুলো স্টার্ট করে হচ্ছে এল প্যাকেজ থেকে। হ্যাঁ, এল প্যাকেজ যেটা খুবই স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ, কি স্টার্ট দিয়ে আসে। আপনার পাওয়ার উইন্ডো, সামনের দুটা উইন্ডো শুধু পাওয়ার থাকে, বাকিগুলো আপনার নব দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উঠাতে হবে বা নামাতে হবে। এল প্যাকেজটা বাংলাদেশে বেসিক্যালি খুব বেশি এটা অ্যাপ্রিসিয়েট করে না মানুষজন, যার কারণে এটা খুব একটা আনাও হয় না। এস প্যাকেজ, জি প্যাকেজ এগুলোই বেশি চলে। এল প্যাকেজ পরে হচ্ছে গিয়ে এস প্যাকেজ, এস প্যাকেজের পরে হচ্ছে গিয়ে আপনার জি প্যাকেজ। আরও কয়েকটা আপনি ভেরিয়েন্ট পাবেন, লাইক জি সফট লেদার প্যাকেজ, আরেকটা হচ্ছে গিয়ে আপনাদের জিএস। আর অ্যাকোয়ার আরেকটা ভ্যারিয়েন্ট আছে যেটা হচ্ছে গিয়ে এক্স আরবান, এটা হচ্ছে গিয়ে এক্সপেন্সিভ একটা প্যাকেজ। যাই হোক, এস প্যাকেজ আর জি প্যাকেজ মোরলেস একই রকম গাড়ি। হ্যাঁ, আপনি দূর থেকে দেখলে মনে হয় বেটার হবে। এস প্যাকেজ আর জি প্যাকেজের গাড়িতে আপনার ছোটো ছোটো কিছু ডিফারেন্স হয়, মানে সিটের ফ্যাব্রিকটা ডিফারেন্স হয়, ডোরের প্যাডিংগুলো একটু ডিফারেন্ট হয়। আপনার যদি লেদার দিয়ে আসে সেরকম আপনার ডিফারেন্স থাকতে পারে, কিন্তু দুটো গাড়িতে আপনার এই যে এই স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোলের যে বাটনগুলো, এই প্যানেলটা সহও আসতে পারে, ছাড়াও আসতে পারে। জি প্যাকেজ বা এস প্যাকেজের দুটো গাড়িতে আপনার কি স্টার্টও হতে পারে, আবার পুশ স্টার্টও হতে পারে। আর দুটো গাড়ি আইডেন্টিক্যালি একই রকম এক্সেপ্ট সাম ফিউ। এখন এই গাড়িটাতে যদি দেখেন, আমি যদি দেখেন দীপ আমার কাছে একটু তত এখান থেকে, এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা, এখানে আপনি সকল ইনফরমেশনসগুলো পাবেন। তার এখানে এসি ভেন্টস, দেন হচ্ছে এখানে গ্লোভ বক্সটা। আচ্ছা, আপনি যদি দেখেন এই গাড়িটা ছোট একটা গাড়ি হলেও তো গাড়িটাতে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম ইস্যুসগুলো এখানে অলরেডি উপস্থিত আছে। হ্যাঁ, যেমন আমি যদি বলি, এটা কে পুশ স্টার্ট আছে, এটা স্মার্ট এন্ট্রির গাড়ি। এটা আপনার এই গাড়িটা ড্যাশবোর্ডে আপনি এই অংশটুকু যদি দেখেন, এটা ড্যাশবোর্ডটা ব্ল্যাক, কিন্তু আপনার এই এসি ভেন্টসের বর্ডারগুলো ওরা শাইনি পিয়ানো ব্ল্যাক বর্ডার দিয়ে দিয়েছে। এবং ইউজুয়াল অ্যাকোয়াতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই এসি ভেন্টসের নবগুলো আপনার প্লাস্টিক ম্যাটেরিয়াল দেওয়া থাকে। আর এটাতে কিন্তু যদি আপনি দেখেন, এখানে কিন্তু এই যে ছোটো করে আপনার কিছু ক্রোমের কাজ দেওয়া আছে, এটা ইউজুয়াল অন্য এস প্যাকেজের গাড়িতে আসে না। ঠিক আবার একইভাবে এই গাড়িটাতে আপনার এই যে ডোর ড্যাশবোর্ডের যে ফ্যাব্রিকটা, এটা ব্ল্যাক আর ব্লু শেড দিয়ে আপনার ডুয়েল টোন করে দেওয়া আছে। এই গ্লোভ বক্সের উপরে এই জায়গাটাতে আপনার এখন এরকম একটা লাইনিং দেওয়া আছে, যেটা হচ্ছে কি আপনার বডি কালারের সাথে ম্যাচ করে। বডি কালারের সাথে ম্যাচ করে এরকম একটা লাইনিংও দেওয়া আছে। এসির ভেন্টসগুলোতে এই পোর্শনগুলোতে আপনি ইউজুয়াল যে স্ট্যান্ডার্ড এস প্যাকেজে বা এল প্যাকেজের অ্যাকোয়াতে আপনি দেখবেন যে এগুলো প্লাস্টিকের হয়। এটা প্লাস্টিকের মাঝখানে আবার এখানে আপনার ক্রোম ফিনিশ দিয়ে আছে। আবার আপনি এক্সিওতে যদি আমরা একটু কম্পেয়ার করি অ্যাকোয়াকে, দেখবেন যে এগুলো সব প্লাস্টিক ম্যাটেরিয়াল হলেও এগুলো কিন্তু দেখেন
সফট আপনার লেদার দেওয়া আছে, যাতে আপনার আর্মরেস্ট যখন থাকবে তখন আরামদায়ক ফিল হবে এটাতে। গ্লাভ বক্সের যখন যথেষ্ট জায়গা আছে, এখানে একটা গ্লাভ বক্স আছে, এইখানে আপনি জায়গা রাখতে পারবেন কিছু জিনিসপত্র। তো এখানে ছোট একটা পাওয়ার সকেট আছে 12 ভোল্টের, এখান থেকে আপনি চাইলে আপনি পাওয়ার নিতে পারবেন। সিভিটি ট্রান্সমিশন, আর এখানটায় আপনি পাচ্ছেন হচ্ছে গিয়ে ইকো, ইভি মোড এবং ট্র্যাকশন কন্ট্রোলের বাটন। যে জিনিসটা অ্যাকোয়াতে কিছু কিছু প্যাকেজে আসে, এই প্যাকেজটায় আসে নাই, খুবই রেয়ার এটা, সেটা হচ্ছে কি মাঝখানে কোনো আপনার আর্মরেস্ট নাই। তো এটা হয়তো কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে লং ডিস্টেন্সে যখন আমরা ড্রাইভ করবো তখন হয়তো কিছুটা প্রবলেম করতে পারে, কারণ এটা আর্মরেস্ট নাই। আর্মরেস্ট থাকলে একটু ভালো হতো আর কি, কিন্তু এটা একটা ড্রব্যাক অ্যাকোয়ার। বাট অ্যাকোয়া আসলে জেনুইনলি একটা কমিউটিং কার, শহরের ভিতরে খুব ভালো পারফর্ম করবে, এবং মাঝে মাঝে আপনি ঢাকা শহরের বাইরে যখন যাবেন হাইওয়েতে তখন ওটা ভালো পারফর্ম করবে। এখানে আপনার ভ্যানিটি মিরর দেওয়া আছে, এপাশেও একটা ভ্যানিটি মিরর দেওয়া আছে। আপনার এখানে স্টিয়ারিং হুইলের এখানে একটা এয়ার ব্যাগ আছে, এখানে একটা এয়ার ব্যাগ আছে, কার্টেন্সে এয়ার ব্যাগ আছে, এখানে এয়ার ব্যাগ আছে। সেফটি ফিচার্সের দিক থেকেও অ্যাকোয়া ইজ গুড, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি যদি সিটের ফেব্রিকগুলো একটু দেখাই। আপনার যে সফট লেদার প্যাকেজে আপনার লেদার দিয়ে আসে, কিন্তু এই গাড়িটাতে যেহেতু এস প্যাকেজের গাড়ি, এটাতে আপনার ফ্যাব্রিক সিট আসছে। আর এটা মোটামুটি আপনার সেমি বাকেট সিটস, আরামদায়ক, যথেষ্ট আরামদায়ক। অ্যাকোয়া যে প্রাইসে বিক্রি হয় এই প্রাইসে এই গাড়িটা যথেষ্ট ফিচার সমৃদ্ধ একটা গাড়ি। আমাদের এই গাড়িটার মাইলেজ হচ্ছে গিয়ে 45,000 কিলোমিটার, আর এটার অকশন গ্রেডটা ছিল হচ্ছে আর। আমি একটু পিছন থেকে আসি। পিছনের সিটটা দেখালে জিপ একটু বেটার হবে, পিছনের সিটগুলো পিছনের সিটের ব্যাপারে মনে হয় কমপ্লেন থাকার দরকার নেই, কারণ আলহামদুলিল্লাহ পিছনে আপনার বেশ ভালো লেগ রুম, শোল্ডার রুম এবং হেডরুমও আছে। নিচের দিকে হয়তো একটু, পিছনের দিকে হয়তো একটু নিচু হয়ে গেছে গাড়ির ডিজাইনটার কারণে, বাট দেখতে এরকম লাগে। গাড়ি কিন্তু বসলে আপনার মনে হয় এই ইস্যুসটা থাকবে না।
আমি যদি এখান থেকে এসে দেখে তো এভারেজ হাইটের একজন মানুষ, তো বিলো এভারেজও হতে পারি। হেডরুমও সমস্যা হচ্ছে না, আমার লেগরুমও সমস্যা হচ্ছে না। 3 জন বসতে আই হোপ কোনো সমস্যা হবে না। ডেইলি ড্রিভেন গাড়ির জন্য এটা খুব একটা বেশি সমস্যা করবে না। কিন্তু ওই যে বললাম অ্যাকোয়া যেহেতু কমিউটিং পারপাসে ব্যবহৃত হয়, এটার একটা বড় ড্রব্যাক হচ্ছে গিয়ে গাড়িটার পিছনের সিটে আপনার কোনো আর্মরেস্ট নাই। পিছনের সিটে কোনো আর্মরেস্ট নাই, তো আপনি এই অভাবটা বোধ করবেন পিছনের সিট থেকে। আর কেবিন রুম স্পেস নিয়ে মনে হয় না খুব বেশি সমস্যা ফিল করবেন। আপনারা যদি অ্যাকোয়া পছন্দ করেন বাজেট কার হিসাবে, খুব বেশি প্রবলেম ফেস করবেন না। আরামদায়ক শহরের যাত্রা নিশ্চিত করতে পারবে অ্যাকোয়া। আর অনেকগুলো গাড়িতে যেটা হয়, এই গ্লাসগুলো আপনার টিন্টেড থাকে। এটা পুরোটাই একটা ব্ল্যাক টোন গ্লাস, ইউভি প্রোটেক্টেড ব্ল্যাক টোন গ্লাস পুরোটাই। পিছনের দুটো এবং এই পাশের এই গ্লাসটা পুরোটা ব্ল্যাক টোন, যার কারণে গাড়িটা দেখতে আরও অনেক বেশি অ্যাপেলিং লাগে। আচ্ছা, এখন আমার মনে হয় অ্যাকোয়া নিয়ে তো সবাই মোটামুটি আমরা জানি। যারা অ্যাকোয়া নিয়ে চিন্তা করছেন, আপনারা একটু বাজেট কার হিসেবে চিন্তা করেন অ্যাকোয়াকে, আমি কয়েকটা কথা একটু বলি। এক নম্বর হচ্ছে গিয়ে অ্যাকোয়া জাপানের মার্কেটের সবচাইতে বেশি পরিমাণে যে গাড়িটা বিক্রি হয়, বেস্ট সেলিং কার, নাম্বার অফ ইউনিটের দিক থেকে চিন্তা করলে অ্যাকোয়ার থেকে বেশি গাড়ি এখন পর্যন্ত বিক্রি হয় না। 2012 সালের পর থেকে যে অ্যাকোয়াগুলো চলতেছে, এখনও অ্যাকোয়া চলতেছে এবং অ্যাকোয়ানে টয়োটা কিন্তু প্রতিনিয়ত কাজ করছে। 2016 সালে, 17 সালে, 18 সালে, 19 সালে, 20 সালেও অ্যাকোয়ার মডেলগুলো রিডিজাইন রিমডেল হচ্ছে এবং আপনি ভালো ভালো গাড়িগুলো অ্যাকোয়া জাপানের অকশন মার্কেটে কিন্তু প্রতিদিনই বিক্রি হচ্ছে এবং তার নাম্বারও অনেক বেশি। আমাদের দেশে আসলে আমরা অ্যাকোয়াকে একটা সস্তা গাড়ি হিসেবে বানায় রাখছি, কারণ দেশের মার্কেটে সাধারণত খুব বেশি মাইলেজের গাড়ি আমরা নিয়ে আসি, আর আপনার অকশন গ্রেডটা হয়তো খুব ভালো অকশন গ্রেড দিয়ে গাড়ি আসে না, এবং এইটার কারণেই আপনার গাড়ির প্রাইসটা অ্যাকোয়াটা সবসময় একটু কম থাকে। কিন্তু এই কম দামে থাকার কারণেই কিন্তু আন্ডারমাইন করার কিছু নেই, কারণ এই গাড়িগুলো আপনি যদি একটা এক্সিওর সাথে কম্পেয়ার করেন, আমরা যদি জাপান অকশনেও রেগুলার এটাকে আমরা যখন বারবার রিভিজিট করি জাপান অকশন হাউসগুলো, আমরা তখন দেখি কি যে একটা সেম অকশন গ্রেডের অ্যাকোয়া আর একটা সেম অকশন গ্রেডের এক্সিও, আবার তার সেম মাইলেজের অ্যাকোয়া, একটা সেম মাইলেজের এক্সিও, সমস্যা। ব্যাটারি লোয়ার হয়ে গেছে 5%। ও আচ্ছা, আমরা তো শেষ করতে হবে। ওকে, আমরা এই সেম অকশন গ্রেডের মাইলেজের এক্সিও আর অ্যাকোয়াতে আপনি যদি তাকায় দেখেন, দেখবেন যে অ্যাকোয়ার প্রাইস সবসময় বেশি হয় এক্সিওর থেকে। কিন্তু আমরা যেহেতু কম টাকায় অ্যাকোয়া কিনে অভ্যাস, আমরা এইটা শুনে বেশি জানি যে অকশন মার্কেটে বলেন অথবা ঢাকার মার্কেটে বলেন অ্যাকোয়া কম টাকায় পাওয়া যায়, এই জন্য অ্যাকোয়াকে ধরে রাখি সস্তা গাড়ি। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য লাইভটা পজ করছি, আমি ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমরা আবার নতুন করে লাইভটা করব। আজকে পর্যন্ত থ্যাংক ইউ।